হ্যালো, আসসালামু আলাইকুম। মিলিসাস ব্লগ থেকে চলে আসলাম। এই যে একটু রুমা দেখেন, আমাদের হ্যাপি নিউ ইয়ারের যে পার্টি হবে, বারবিকিউ পার্টি, সেই পার্টির জন্য আয়োজন যেটা, সেটার যে মুরগির মাংস এগুলো কেটে যে মাখিয়ে, মানে সব কিছু মশলা টশলা মাখিয়ে রেখে দিব আমরা। এটা হচ্ছে বৃহস্পতিবার রাত্রে এটা করা হচ্ছে, মানে শুক্রবার মানে সারা রাত্রে এটা আপনার নর্মালে রাখা হবে যেন ভালোভাবে মশলাটা ভিতরে ঢোকে। তো আসলে ভাবিরা কোন মশলা দিয়েছে কি দিয়েছে আমি আসলে এটা ভিডিওটা নিতে পারিনি, কারণ আমি বাসায় মানে আমি ছিলাম না, পরে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে কিন্তু বছরের শেষ দিন, সারাদিন কি করলাম সেই ভিডিওটা অলরেডি ছেড়ে দিয়েছি। আর 12টার পরে আজকে কি আয়োজন থাকছে, আজকে আমাদের এই বিল্ডিং এর যে ভাবিরা তারা মিলে একটা বারবিকিউ পার্টির আয়োজন করেছে। তো ওখানে কেমন মজা করলাম কি করলাম এগুলো আপনাদের সাথে টুকটাক একটু শেয়ার করার চেষ্টা করবো। সাথেই থাকেন, সাথে কিন্তু থাকতে হবে অবশ্যই দেখতে হলে। আর দেখেন আমি হাতে মেহেদি দিয়েছি, মানে দেওয়ার সুযোগই হয় না, তারপর একটুখানি দিয়েছে। আপনারা দেখেছেন আমি হাতে মেহেদি দিয়েছিলাম, আর এই হাতে দেওয়ার সুযোগ হয়নি। তো সাথেই থাকেন আমাদের। আর এই তো আমরা ছাদে যাচ্ছি, একটু ঘুরে আসি, দেখা যাক কি হয়। আর এত দূরে গানের শব্দ হচ্ছিল যে আমি অরিজিনাল যে সাউন্ডটা সেটাকে আমি মুভ করেছি, কারণ গানের সাউন্ড তো অবশ্যই দেওয়া যাবে না, তাই না? এই যে সব ভাবিরা বসে আছে আর আমি তো এই যে ভিডিও করছি, দেখেন এই যে পোড়ানো হচ্ছে। খুব মজা হয়েছে। আমি তো কোনো কষ্টই করিনি। এই যে আমার এই যে ও আসলে সব কিছু কষ্ট করছে অনেক, কি বলবো। তো মানে আমার পাশে যে ভাবি, তার ছেলে, ওর নাম ইমন। তো এই যে আমরা এখন, আমার ছেলে দেখেন কত মজা করছে, সবাই অনেক এনজয় করছে এবং ভাবিরা বসে বসে গল্প করছে। আর আমি তো আমার ব্লগ বানাচ্ছি, ভিডিও করছি, একটু ক্যামেরা ধরছি, এই হলো অবস্থা। অরিজিনাল এই যে আমি আসলে আমি কাউকে বলছি না যে আমার ক্যামেরার সামনে আসো, কারণ কেউ যদি নিজের থেকে আমাকে না বলে আমার আসলে খুব আনইজি লাগে যে তারা কি ভিডিওতে আসতে চায় কি না চায়। এই জন্য আমি কাউকে কিছু বলছি না, ছবি তুলতেও বলছি না। আমি আমার মতো করে আসলে ভিডিও করার চেষ্টা করছি। আর আমি আসলে সেলফি তোলার একটা অ্যাঙ্গেলে রাখছি যে মানে তাদের ফেসটাও বোঝা যাবে না, আবার তাদেরকেও আমি আমার সাথে রাখবো। কারণ কেউ যদি আমার সাথে ছবি তুলতে চায় সে তো অবশ্যই আমাকে বলবে, কারণ আমি যদি কাউকে জিজ্ঞেস করি আর সে যদি না করে আমার তখন অনেক খারাপ লাগবে। তো এই কারণে আমি আমার মতো করেই আসলে ঘুরছি, মজা করছি এবং ভাবিদের সাথে এমনি কথা বলেছি নর্মালি। কিন্তু দেখা গেলো আমি যখন ভিডিও করছিলাম তখন আমি আসলে ওইভাবে কাউকে ডাকিনি। তো এই তো আসলে আমি না বুঝতে পারছি না, আমি অনেক মোটা হয়ে গেছি, কেমন যেন মোটা মোটা লাগছে আমাকে, গোলুমুলু মোটু হয়ে গেছি মনে হচ্ছে আমার। আর এখানে কিন্তু এই যে বাচ্চার পার্টিরা খুবই মজা করছে, সবাই এই যে মাথায় কাপড় দিচ্ছে, যার কারণে আমার ভিডিও করতে খুবই ভয় লাগছে। আমি কারো মনে কোনো কষ্ট দিতে চাই না। এই তো আর আমার না কারোর সাথে মানে কথা বলতে খুবই লজ্জা লাগে, মনে হয় যে এই তো যাই হোক। আমি আসলে খুব সহজেই কারোর সাথে মিশতে পারি না, মানে যদি মিশতে পারি তাহলে খুব ভালোভাবেই মিশতে পারি। আর এখানে দেখেন যে নাচানাচি হচ্ছে, সব ভাবিরা খুবই মজা করলো। আর আপনার বাবাও একটু এসেছে ছাদে আমাদের সাথে, একটু মানে একটুখানি ছিল, তারপরে আবার চলে যায়, ওর বন্ধুরা মানে ওকে ফোন দেয়, তখনও আবার ও চলে যায়। আর এই তো আসলে ভালোই সময় কেটেছে, আসলে ভালোই একটা মজা হয়েছে। এই যে এরপরে আপনার বাবা আর কি চলে যায় বাসায় বলছি ওর বন্ধুদের ওখানে, আমি জানি না কোথায় যায়, কেকও আনার জন্য যায় আর কি। আর আমি বাসায় আসছি, বাসায় এসে আপনার এই যে আপনার বাবা কেক নিয়ে এসেছে, এরই মধ্যে আবার কি বলে বাসায় আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে, কারণ আবরারের বাবার জন্য আসলে আমি খাইনি, ওর জন্য অপেক্ষা করেছে। আজকে আসলে কি হয়েছে, ছাদে এত গানের শব্দ ছিল যে আমি আসলে কিভাবে ভিডিও করবো বুঝতে পারছিলাম না, কারণ গান তো দেয়া যাবে না। তো আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা একটু পরে কেক কাটবো, তারপরে বাজে ফুটাবো, অনেক কিছু আছে আয়োজন। একটা ধাপ হয়েছে। আর আসলে বাবুকে নিয়ে আসলে
ছাদে গিয়ে যে বসবো একসাথে যে খাবো সেটা সম্ভব না। আমি খাবার নিয়ে বাসায় চলে এসেছি, সেটা এখনও খাইনি কারণ আপনার বাবা ছিল না, ওকে রেখে কিভাবে খাই, একসাথে খাবো আমরা। তো আপনাদের দেখাই কি কি নিয়ে এসেছি বাসায়। বক্সে করে নিয়ে এসেছি, এখনো বের করিনি। এই তো সস সব কিছু, আর বাবুকে একটু দিব। এখন তোর বাবা চলে এসেছে, তো আপনার বাবা বলছে এখন সে খাবে না কারণ সে খিচুড়ি গরুর মাংস খেয়ে খেয়ে পেট ভরা। তো এই তো, আর আমরা এখন 12টা বাজতে আর 20 মিনিট বাকি, আমরা ছাদে যাচ্ছি। আমরা যাচ্ছি, আসেন। বাজি ফোটাতে চলে আসলাম, এখন আমরা বাজি ফুটাবো। আর 20 মিনিট পরেই আসলে 12টা বেজে যাবে। হ্যালো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো এনজয় করেন সবাই, এবং আমরাও এনজয় করছি। কই আপনার কই? আমরা একটু পরেই বাজি ফুটাবো। ওই দেখো অলরেডি ফানুস উড়াচ্ছে। আরে আজকে কিন্তু অনেক বাতাস, ফানুস উড়ানো কিন্তু খুব রিস্ক। হ্যাঁ ফানুস উড়াবো না ভাই, অনেক বাতাস কিন্তু, দেখছো? খবরদার তোমার জন্য লাগে না। আমি এইখানে দাঁড়ো, এইখানে দাঁড়ো, সামনে এসে দাঁড়ো, এইখানে দাঁড়ো। এই তো মজা পাচ্ছ আপু? মজা পাচ্ছ? বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, বলো সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, আমার আম্মুর চ্যানেল থেকে দোয়া করো। আম্মুর চ্যানেল বলবে। আমরা এখন উপরের ছাদে যাচ্ছি কারণ উপরের ছাদে আরো মানুষ আছে। তো ভাবলাম এখান থেকে ফানুস উড়াবো না উপরে থেকে যাই। আসলে তারপর ফানুসের পরে উড়ানো হয়নি কারণ এত প্রচুর পরিমাণে বাতাস ছিল, বাট আমরা একটু ছবি তুলেছি। আর আসলে খুবই রিস্ক। তারপরে আমরা শুনতে পারি যে ঢাকার ওদিকে নাকি আপনার আগুন লেগে গিয়েছে ফানুসের কারণে। মানে ভাগ্যিস আমরা কোনো ফানুস উড়াইনি, বাট কয়েকটা ফানুসে আমাদের চোখের সামনে যে মানে অ্যাক্সিডেন্ট হবে এমন অবস্থা। আর আমাদের একটা ভাইয়া ছিল, সে আমাদের এইখান থেকে আপনার পানির একটা পাইপ ছিল, ওইটা হাতে নিয়েছিল যে কখনই মানে কোনো পানির প্রয়োজন হলে আগুন কোথাও লাগলে সে পানি ধরিয়ে দিবে। আর আমরা খুবই মজা পাচ্ছিলাম, আবার ভয় পাচ্ছিলাম কারণ এত জোরে জোরে শব্দ হচ্ছিল। এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই সচেতন। মানে এই যে এই ভাইটা পাইপ নিয়ে রেডি, সে আসলে আমরা ছবি তুলে আসলে অফ করে দিচ্ছিলাম, আমরা একটা ফানুসও উড়াইনি। তো এই তো আসলে খুবই কষ্ট লেগেছে এটা জানার পরে যে ফানুসের কারণে ঢাকার অনেক জায়গায় আপনার অগ্নিকাণ্ডের মানে হয়েছে। মানে আমি খুবই কষ্ট পেয়েছি যখন আমরা এই বাজিগুলো ফুটানোর পরে বাসায় যাই, যখন আমরা ফেসবুক অন করি তখনই আমরা এই খবরটা আসলে জানতে পারি। মানে খুবই দুঃখজনক। তো এই তো আসলে বাজি ফুটানো হচ্ছে, সারাদিন এত মানে কষ্ট করেছি, খুব ক্লান্তও আছি, কিন্তু মজাও করছে অনেক। খুব মজা হচ্ছে তো এবার। আরেকটা কিনারে দিতা আপনার বাবা। হ্যাঁ সেই মজা পাইছো? আমার জামাই মনে ইচ্ছা মতো বাজি কিনে নিয়ে আসছে, ইচ্ছা মতো কিনে নিয়ে আসছে।
অনেক কত বড় ব্লগ হবে বাচ্চারা আল্লাহ রক্ষা করছে রে যার জন্য লিমারের মিশনারি গান তোরা অনেক খারাপ নিচে পড়ছিল আগে এটা দরকার না ফানুস দেওয়া ভালো এই ফানুস উড়াও না তোমরা মোটা মোটা লাগে কেন ছিল প্রায় বুঝছো এটা অনেক কি হইছে জোরে হ্যাঁ না আমরা কি কেমন লাগলো ভয় পাইছে দাঁড়াও আপনার তুমি কি ভয় পাইছো এত সাহসী ওর আসলে একটা ভীতু ছেলে বুঝছো আমাদের সাথে পারে আর কারোর সাথে সে পারে না সে আমরা বাসায় চলে যাচ্ছি হ্যাঁ এবারে যে একটু বেশি শব্দ হয়েছে যে আগের বার তো আসলে এত শব্দের বাজি কিনা হয় নাই তুমি ভয় পেয়েছো আপু তো এই তো আমরা বাজি ফুটিয়ে আমরা বাসায় চলে আসলাম আর এখন আমরা এই যে কেক নিয়ে কেক কাটবো তো কেক কেটে আসলে তারপরে আমরা ঘুমাতে চলে যাব আমাদের সারাদিনে টুকটাক আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম হাসি আনন্দ দুঃখ সব কিছু মিলেই আর এই তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক দিতে ভুলবেন না এবং আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি মানে সব কিছু পারি তেমন না আবার সব কিছু জানি তেমনও না আমি যেমন বা আমি যা করি সেটাই টুকটাক আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট্ট পরিবারের ছোট্ট মানে কি বলবো ছোট্ট পরিবারের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি কিছু মিলে আসলে আমরা অনেক মজা করলাম তো এই তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ